পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসানের অবৈধ সম্পত্তি অনুসন্ধানের দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এতে বলা হয়েছে, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও একজন সচেতন নাগরিক, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। দেশের মোট অঞ্চলের ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগের ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে। নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে বৈদেশিক মুদ্রার মজুদ থেকে প্রতিনিয়ত ডলার বিক্রি অব্যাহত রাখা হয়েছে। সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থ বছরের রিজার্ভ থেকে ১,২৬৯ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। নতুন শিক্ষাক্রমের আলোকে তৈরি করা মূল্যায়ন পদ্ধতি ও প্রশ্নে প্রথমবারের মতো পরীক্ষায় অংশ নিয়েছে শিক্ষার্থীরা। গতকাল ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা ৫ ঘণ্টাব্যাপী এই মূল্যায়ন কার্যক্রমে অংশ নিয়েছে। তবে নতুন শিক্ষাক্রম নিয়ে শিক্ষক ও অভিভাবকরা যেসব কারণ ও যেভাবে অভিযোগ তুলেছেন, ঠিক একইভাবে এই শিক্ষাক্রমের আলোকে মূল্যায়নে অসন্তোষ প্রকাশ করেছেন। বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতন ঠেকাতে চীনের কাছে ৫০০ কোটি মার্কিন ডলার ঋণ চায় বাংলাদেশ। এ বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।